ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের যে বিষয়টা সম্বন্ধে আমি পড়াবো বা সাজেশন দেব সেটা হচ্ছে কি পরিমাপ। তোমাদের প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞান বইয়ের তার 2 অথবা 3 মার্কসের প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা করব, যেগুলো একদম কমন আসবেই তোমাদের পরীক্ষায়। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে এখনো যারা আমার এই অনলি ওয়ার্কস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পাও। দেখো, তোমাদের এখানে আমি একদম নাম্বার ধরে ধরে আলোচনা করে দিয়েছি। প্রথম প্রশ্ন, কোনো ত্রুটিপূর্ণ তুলাযন্ত্রে 2 বাহুর দৈর্ঘ্য অসমান কিন্তু তুলাপাত্র দুটির ভর সমান, ওই তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর সঠিক ভর তুমি কিভাবে পরিমাপ করবে? এটা 2 নম্বরের আসতে পারে প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন, একটি মাত্রাহীন এককের উদাহরণ দাও। মান ও অভিমুখ 2 আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও। দুটো মিলিয়ে 2 নম্বরের প্রশ্ন। একটা অঙ্ক আছে, দেখো এইরকম অঙ্ক তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আসতে পারে। একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 সেমি কিউব হলে বস্তুটির ঘনত্ব কত? 2 নম্বর। 4 নম্বরের প্রশ্ন, মাপনী চোঙ কাকে বলে? এটারও মার্কস 2। 5 নম্বর, একটি মাপনী চোঙ একটি স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে? আচ্ছা, এখানে আমি একটা 5-এর বি একটা কোয়েশ্চেন দিয়েছি, তুলাযন্ত্রের গুণাবলী। এই প্রশ্নটা কিন্তু স্টার্ট দিয়ে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো তুলাযন্ত্র হওয়ার যে গুণাবলীগুলো সেটা 2 নম্বরের আসতে পারে। তা চলো 6 নম্বরের প্রশ্নে, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো এবং সুবেদিতার শর্তগুলি লেখো। এখানে দেখো 3 নম্বরের প্রশ্নটা আসতে পারে, আমি 3টে স্টার দিয়ে রেখেছি, মানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 7 নম্বরের প্রশ্ন, লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর, মাপনী চোঙ ও সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করে একটি অসম আকৃতির বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে এবং বস্তুটির ঘনত্বের এসআই একক কি বা কি হিসাবে ব্যবহার করবে? যে প্রশ্নটা আছে, একটু আমি ঘুরিয়ে বললাম, সেই প্রশ্নটা 3 নম্বরে আসতে পারে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর, এককের প্রয়োজনীয়তা লেখো, 2 নম্বরের আসতে পারে। 10 নম্বর, নিচের রাশিগুলির কোনগুলি মৌলিক এবং কোনগুলি লব্ধ একক তারা লেখো। যেমন দেখো, সরণ, বেগ, মন্দন, ক্ষেত্রফল, উচ্চতা, ঘনত্ব, উষ্ণতা এবং আরও বিভিন্ন আসতে পারে, দৈর্ঘ্য, প্রস্থ, এইগুলো। 11 নম্বর প্রশ্ন দেখো, এক গড় সৌরদিন কাকে বলে? সেকেন্ডে এর মান কত? অর্থাৎ সেকেন্ড যে রাশিটা এককে এর মান কত? 12 নম্বর, তোমার পাঠ্যপুস্তকের একটি পাতার বেদ কিভাবে নির্ণয় করবে? 13 নম্বর, তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তবে কি অসুবিধা হতো? এটা 2 নম্বরের আসতে পারে কোয়েশ্চেনটা। সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করো। এটা 3 নম্বরের আসতেই পারে। আর লাস্ট প্রশ্ন যেটা আমি সাজেশনটা দিয়েছি, গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির বস্তুর বা অসম আকৃতির পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। এই 15টা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা একটা না একটা প্রশ্ন কমন পাবেই। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।